আজকের এই মহাপবিত্র রোশ মোবারকে আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলিতে ধন্য হয়েছি। আজকের এই দরবারটাও ব্যতিক্রম, আয়োজন ব্যতিক্রম, পাড়াটাও হয়েছে ব্যতিক্রম। তো আজকে যিনি আমার সাথী শিল্পী উনি হচ্ছেন দয়ালের ভূমিকায়। এটা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে বন্ধনার পর থেকেই পালা গান শুরু করতে হবে। আমরা কিন্তু তাই শুরু করেছি। আমি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকার করে দয়ালের পক্ষ থেকে সাধ্যমতো অত্যন্ত ভালো জবাব আমাদেরকে দিয়েছেন। পরে কি গান গাইছেন সেটা আমিও যা উনিও তাই। তা একটা জায়গা পরিষ্কার করছে যে এটা দরবার থেকে দরবারের কাম, একটি করে দরবারি গান। তো দরবারি গান গাইলে আপনার পক্ষে যা আছে তাই গাবেন। কি করেন আপনারা? তো ওটা কোনো কথা না, সেটা যার যেটা মনে চায় হোক। আমি এমন শিল্পী নয় একটা কথা নিয়ে আমরা রাত ধরেই একটা কথাতে রাত কাটাইতে পারি, এ কথা এরকম শিল্পীরা আমরা গান করে থাকি। আমি যে কথাগুলি প্রশ্ন করেছিলাম আপনারা শুনেছেন তার উত্তর। এর মধ্য থেকে আমি দুইটি কথা আমার দয়ালের কাছে একটু আলোচনা করতে চাই। তার একটি কথা হলো, মানুষ আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান, মুমিন, এ বিষয়টাও আমার দয়াল আলোচনা করেছেন। আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আমি বড় না আল্লাহ বড়? কি প্রশ্ন? কথা কন না কেন? আল্লাহ বড়। আল্লাহ যেহেতু আমরা প্রতিদিন আজানের মধ্যে বলি আল্লাহু, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, আল্লাহ মহান বড়। কত বড়? এ দুনিয়ার চাইতেও বড়। এই দুনিয়ার চাইতে বড় কইলাম, দুনিয়া তার ঘুরে দেখি নাই, শুনছি উনি সবার কত বড়, আকাশের চাইতেও বড়। আকাশে কোনদিন দেখি নাই, দেখছেন কেউ? আচ্ছা, আল্লাহ যদি সব চাইতে বড় হয়, একজন মানুষই তো মুমিন হয় নাকি? অবশ্যই। কথা বলেন। একজন মানুষ ইবাদত করে সে মুমিন হয়। আল্লাহ যদি সবার বড় হয়, তা মুমিনের কলম তো সামান্য একটু যায়। বাবা কথা কর না কেন? আমার দেহের মধ্যে সামান্য এক টুকরা মাংস আছে, কল্প। এই কলবটা মুমিনের কলব হইল আল্লাহর আরশ। আমি একটু জানতে চাই, এই কলবের মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ সবচেয়ে বড় হইলে কেমনি? তাহলে আমার দেহটাই বড়, এটা আমরা কই না কেন? কথা কি বুঝে আইছে? হ্যাঁ, এইটা আজকে ভালো করে জ্বালাই করে নেওয়া লাগবে। বুঝে শুনে কথাগুলির জবাব দিতে হবে। তাহলে বলতে হবে মুমিন সবার বড়। আচ্ছা, আপনার এলাকায় ঘর আছে না? আচ্ছা, ঘরের মধ্যে মানুষ ঢোহে না মানুষের মধ্যে ঘর ঢোহে? ঘরের মধ্যে মানুষ ঢোকে, কিন্তু আমি জীবনেও দেখি যে মানুষের মধ্যে ঘর ঢোকে। ঘরটা হইলো বড়, আমি হইলাম ছোট। আল্লাহ হইলো বড়, আমি হইলাম ছোট। এই এটার মধ্যে আল্লাহর জায়গা হইল
কেমনে ব্যাপারটা কি আসলে? কি এটা কি শুনছেন কোন সময়? আইছে রে। হ্যাঁ, পালাটাও নতুন, আজকে কায়দা বায়দাটাও হবে ইনশাআল্লাহ নতুন। একটু একটু নতুন। আমার তাজু ভাই একটা কথা বলছে যে শরীয়ত সরকারের পরীক্ষা করার জন্য আজকে এই কামরা দরবার থেকে, এটাও ভুল ধারণা। একজন শিল্পী, আমি কোন শিল্পীর ছোট বড় মনে করি না, শিল্পী শিল্পী, তারপরেও আজকে তার ভূমিকাটাও বড়, শেষ বড়, এটাই আমাকে মানতে হবে। ও আমার কাউন্সিলর সব বলছে উনি বড় হইলে শিল্পী হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার শিল্পী বানায়। আল্লাহুম্মা আমিন। আমাদের সাধক আব্দুর রশিদ সরকার তার একটা গানের উদ্ধৃতি দিলেন, এই সাবুত কালেমা মানব দেহটা কইরা দেখো ফানা, এই কালেমা পড়িলেই মুসলমান হইবা হইবা না। এই গানটার মধ্যে আছে আল্লাহ বলছে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার মধ্যে 245 আয়াত আয়াত কইরা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা, বিসমিল্লাহর বীজ করজ দিয়ে মুক্তি চাউকে দিনা। আমার কথা বুঝতে কষ্ট হয়। আচ্ছা বাবাজি, আমি তো গাঙ্গাল মানুষ, আমরা তো জানতেই চাবো, আজকে আমি খালি জানবই। আমার আজকে ক্ষুধা সারবো না, আমার জ্বর সারাবেন, আমাশা হইব, আমাশা সারাইবেন, পরে মাথা ব্যথা হইব, মাথা ব্যথা সারাবেন, মাথা ব্যথা হইব, মানে আমার আজকে অসুখ। আজকে আপনি থাকতে আর অসুখ আমার সারবো না। আচ্ছা, বিসমিল্লাহর বীজ কারিগর, এই গানটা আমিও গাই, আমরাও শুনছি, তার মুখেও শুনছি, আমরাও গেয়ে থাকি। এখানে একটা বিষয় আমাদের জানার দরকার। আমরা পড়ি কোরআন শরীফ, যখন পড়তে যাই প্রথম পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বীজ, এটা কর্জ দেওয়া লাগবে গুরুরে। দয়াল আপনার কাছে চরণ ধরে কই, আপনি দেখাই দিবেন যে এটা বিসমিল্লাহর বীজ, আমি আপনাকে দিয়ে দেব। এই দুইটা বিষয় আপনার কাছে আমি রেখে গেলাম জানার জন্য। এটা আপনার কথা থেকে আমরা, আপনি বলছেন, আপনি তো বলছেন, আমি তো আর বুঝিনি। আমি বুঝলি তো আমি দয়ালি হইতাম। খুব খেয়াল করে আজ গানগুলি শুনবেন। এবার একটি গান শোনাবো, যেহেতু দয়াল, আমি কিন্তু আর একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, মানুষ পাইয়ে বোঝে না, বইজে পায়? পান নাই তার ভজন কোনতে? তাই কইছে ভুইজে টাইনে আনতে ভাত নাই খাই পেট ভরতে চাও নাকি? আগে পাওয়া লাগবো, তারপরে ভজন করতে হবে। ওই পাইয়ে ভজনই বাহি গল্প, অলি আল্লাহ দরবারে নাই। অলি আল্লাহ নগদ, আমাদের চাওয়া পাওয়াটাও নগদ। তো দয়াল যেহেতু পাইছি, একটু ভজনের ব্যবস্থা করতে হয়। এখন কি দিয়া ভজুম, এটা তার আমি, আপনারা কেউ জানেন? কিরা জানে? দয়াল জানে, কারণ বই যেহেতু দয়াল হইছে। এই সব চাপাও, এই মিঠু তারপর চাপাও। আমাদের মাঝে আজকের, আর তোমরা যারা আমার সহযোগী আছো, অত্যন্ত খেয়াল করে
কাজগুলি তোমরা করবে ইনশাল্লাহ। বাহ ইনশাআল্লাহ। হারমোনিয়ামের সাউন্ডটা কই? ভাই হারমোনিয়াম বাবাজি হারমোনিয়ামের সাউন্ড আসবে। হারমোনিয়াম বাড়ান। এই বাবাজি আপনি এখানে হ্যালো 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 এই পোলাপানগুলো একটু সরান। এমন কাজ আমরা কেউ করব না, কেউ যেন আমাকে কোনো আদেশ এমন জায়গায় বসবো না আমরা যেন কেউ উঠতে বলে। সেই হবে তোমার ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, তোমার ভজন কি জিনিসের প্রয়োজন, তাকিয়ে আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকিয়ে আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। দিতেই হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, দিতে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, রাখিয়াছে আমার কাছে দিতে মনে রাখিজন আমার শরীয়তটা, রাখিয়াছে আমার কাছে দিতে মনের আকির্জন। দয়াল আইসে আমার বাড়ি। সরার দাদা বসো বসো বসো, আসো তুমি আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আমরা পীর ভাইরা একসাথে হয়ে পীর সাহেবকে সামনে বসাই, দয়ালদের সামনে বসাই, কয়েক ভাই মিলে গান গাই। কি দিয়া ভজিব তোমারে? দই দুগ্ধ দিয়া ভজবো, দুধ বাছরে খাই ফেলাই দে। ঠিক কাম করছে। কলা দিয়ে বসবো, এটা বাদুরে খায়। ফল ফলানি দিয়ে বসবো, পাখিতে খায়। মানে আমরা গুরুরে কিছু খাওয়াবো না, দয়ালে কিছু দিব না। তাহলে রিজেক্ট কাটা করবে। এই না দেওয়ার জন্য এই গানটা আমরা খেয়ে থাকি। পীর সাহেবরে শোনাই। আমি কি দিয়া ভজিব? কি দিয়া ভজিব দয়াল তোমারে? হ্যালো হ্যালো আমার কথাটা ওইটা না, হ্যালো যেই জিনিসটা দিলে আমার দয়াল খুশি হবে, চাঙ্কা কর বাবা। এটা আমার দেহের মধ্যে থাকলে, আমার কাছে থাকলে, ওটা যত মূল্যবান হোক, ওটা আমি নির্দ্বিধায় গুরুকে দিয়ে দেব, আমি দয়ালকে দিয়ে দেব। হ্যাঁ 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 বাজান। হ্যালো তবুও যেন দয়াল সন্তুষ্ট থাকি। আমার হয়, এটা যার বিনিময়ে হোক আমি দেবার জন্য প্রস্তুত। কখনোই কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, তাকিয়াছে আমার কাছে দিতে মরে আকিঞ্চন আমার দয়াল রে, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। মাননীয় এমপি সাহেবের পক্ষ থেকে আমার সিদ্দিক সাহেব, যিনি আমাদের আজকের উদ্বোধক, তিনি এই উপহারটি দিয়েছেন, অনেক বড় একটি পাওয়া। আমি ভালোবাসা শ্রদ্ধা জানাই। আচ্ছা আমি গান করতেছি বাজান, বুঝতে সমস্যা হয়, বুঝেন তো? তাহলে ভালো যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন উত্তরটাও ভালো বোঝা যাবে না। কিসে হবে তোমার ভজন কি জিনিসের প্রয়োজন? এই বেটা হ্যাঁ আমরা কিন্তু সংসার ধর্ম করি। এই সংসার ধর্ম করতে গিয়ে যেই মানুষটি আমার ঘরে আছে উনি আমার অর্ধাঙ্গিনী, সে অর্ধেক, আমার দেহটা অর্ধেক। এই দুইটা দেহ দিয়ে আর একটা দেহ দুনিয়াতে আসে। আমি একটু দয়ালে কাছে জানতে চাই, ভজনটা কি শুধু আমরাই করব না মেয়েদেরও করতে হবে? গরুর খবর লইছি। যদি মেয়েদের না করতে হয়
তাহলে নামাজ কালাম যা আছে আমরাই পড়বো, তাকে পড়া লাগবো না। আর নামাজ যদি আমারও 5 ওয়াক্ত পড়তে হয়, নারীও যদি 5 ওয়াক্ত পড়ে, আমি 30টা রোজা করবো, সেও 30টা করে, আমি হজ করবো, সেও করবে। আর গুরু ভজনের জায়গায় বাদ থাকবো, এটা কিন্তু দয়াল মাইনে দেওয়া। আমরাও বলছি, নারীরও বলছি। মায়েরাও গান শুনতেছি, এরাও তো আল্লাহ, আমরা বান্দা ওনটা বান্দি। আর আমি যদি মোমেন হই, উনি মোমেনা। একে অপরের পরিপূরক। ধর্মটাকে ক্লিয়ার করে বোঝাতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক যারা তরিক ধরা মানুষ, তাদের অনেক কষ্ট হয় বাবা। মানুষের কাছে কৈফত দিতে দিতে জীবনটা শেষ হয়ে যায়। অনেক মানুষ কৈফতের কারণে গুরু দরবারে যাইতেও সাহস পায় না। দিতে হবে গুরু ভজন, দিতে দিতে প্রয়োজন, দিতে হবে গুরু ভজন, দিতে দিতে প্রয়োজন। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো আমার দয়াল রে। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের কিসে হবে তোমার ভজন, কিসে হয় মানুষের করণ। জানি না তার মূল বিহিবারণ, জনম গেল অকারণ। জানি না তোর মূল বিধারণ, জনম গেল অকারণ। জানি না তোর মূল বিধারণ, জনম গেল অকারণ। দয়াল রং কেমনে ধরে, কি জিনিস নয় আপন ঘরে। সংসারে আসা যাওয়ার নাই বারণ, না জানিলে এ সংসারে আসা যাওয়ার নাই বারণ। না জানিলে এর সংসারে আসা যাওয়ার নাই বারণ। তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। দিতেই হবে গুরু ভজন, দিতে দিতে প্রয়োজন, দিতে হবে গুরু ভজন, দিতে দিতে প্রয়োজন। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো আমার দয়াল রে। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো। ছোট ভাই যাও, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তিনি বলেছেন, তোমরা আমার রঙে রঞ্জিত হও। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাত। আমরা তোমার রঙে রঞ্জিত হতে চাই। আল্লাহর রংটা কেমন এটা আমরা কেউ জানি না, দয়াল ভালো জানে। উনি আল্লাহর রঙে, এই যে আল্লাহর রঙে যে রঞ্জিত হব, এই রংটার নাম কি? এটা কি লাল রং, না কালো রং, না সবুজ, না সাদা? লাল, জরদ, সিয়া, সাবেদ, এই 4টি রং হলো মূল। এই 4টি রঙের মধ্যে আল্লাহর রং কোনটা, যেটা আমি ধারণ করলে আমিও আপনার জায়গায় এক সময় যাই। আমার কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু ভজন, দিতে দিতে প্রয়োজন। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো আমার শরীয়তটা। রাখিয়াছে আমার কাছে, দিতে মনে রাখিছো। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে ওই মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় দয়াল আমার প্রতি স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় তুমি আমার প্রতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় তুমি আমার প্রতি
স্বামী স্ত্রী হইবে না। কোন রসে বশ হবে গুরু, আরে হবে ভক্তরে বাঞ্ছা কল্পতরু। ওই কোন সেবার হবে গুরু, ও দয়াল রে। কল্পতরু কিভাবে পদে পড়ে শুরু, নিত্য ধামে হয় গমন। ওই কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন। কিভাবে পথ পড়ে শুরু, নিত্য ধামে হয় গমন। তাকিয়ে আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, তাকিয়ে আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। দিতে হবে গুরু ভজন, দিতে প্রয়োজন। দিতে হবে গুরু ভজন, দিতে প্রয়োজন। তাকিয়ে আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন, আমার দয়াল রে। তাকিয়ে আছে আমার কাছে দিতে মনে রাখিঞ্চন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধন করলে জন্মে মতি। কোন সময় তুমি আমার প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন। আমরা নারী পুরুষের একটা মিলন হয়, গুরু শিষ্যের একটা মিলন আছে, দয়াল ভক্তের একটা মিলন। এই মিলনটা কোন ভাবে হয়? যেই মিলনে আমি আপনার সম্পদ আমার মধ্যে ধারণ করতে পারি, এই বিষয়গুলি আপনি আলোচনা করবেন, যাতে আমার এই অচৈতন্য মানুষগুলি, আমার এই তরিকার ভাইয়েরা আল্লাহর ওলির দরবারে আসছে, তারা যদি কিছু নিয়ে আরে আরে তাদের এই মানব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাওয়াজান। এই ব্যবস্থাটাকে দয়া করে আপনি, যদিও দয়ালকে প্রশ্ন করা যায় না, কিন্তু একটা বিষয় বলি বাবা, আমি যে প্রশ্নগুলি করছি এটা আমার জন্য নয়, কারণ আমার যে ভূমিকা, সে ভূমিকাটা যদি পালন করি, একটা প্রশ্ন করা, এটা কেন করছি? আমার কিছু তরিকার ভাইয়েরা আছে, তাদের কিছু দেওয়ার জন্য। এতে যদি আমার কোনো অপরাধ হয়, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হইব না। আমার 5-10টা ভাই যদি মানুষ হয়, হাওয়াজান তাহলে আমারও একটা গতি। আবেটা হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন খাজা বাবাকে বলেছিল, মঈনুদ্দিন একটা কথা তোমাকে বলি। এই লাইট মারছে কোথায়, খেয়াল করছো? কোনো বেচা কিনা মঞ্চে দয়া করে আপাতত করবা না। আমরা বসবো, সে দাঁড়াবে, মিউজিক হবে, তার মধ্যে কাজটা করো বাজান। আজকের গানটা একটু অন্যরকম ভাবে গাইতে চাই। হে মঈনুদ্দিন, একটা কথা তোমাকে বলি, সেই কথাটা হলো, আজকে যদি কেউ ফজরের নামাজটা আমার পাশে পড়ে, তাহলে সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখো, এই কথাটা যদি কেউ কারো কাছে বলে, সে জাহান্নামে যাবে। আমার পাশে যে নামাজ পড়বে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এই কথাটা যদি কেউ কাউরে জানায় দেয়, তাহলে সে কোথায় যাবে? হুজরাখানায় বড় পীর সাহেব চলে গেছেন, আমার খাজা বাবা বের হয়ে গেছে গ্রামে গ্রামে। শোনো, আজকের এই ফজরের নামাজটা যদি কেউ বড় পীর সাহেবের পাশে পড়ো, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভোর হতেই হাজার হাজার মানুষ বড় পীর সাহেবের হুজরার পাশে লাইন করে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। বড় পীর সাহেব কিবলা হুজরাখানায় সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত শেষ করে যখন সালাম দিয়েছেন, ডানি ভাই তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ। ডাক দিছে, মঈনুদ্দিন হুজুর, তুমি জানো না
আমার পাশে যারা আজকে যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, এটাও বলেছিলাম। আর এই কথাটা যদি কারো কাছে কেউ বলে সে জাহান্নামে যাবে, তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় ছিল না? খাজা মঈনুদ্দিন বলেছিল, হুজুর আমার একটার জন্য যদি এই মানুষটি জান্নাতে যায়, আমি জাহান্নামে গেলে আমার কোনো দুঃখ নেই। ওমর চান্দের দরবারে দাঁড়িয়ে বলছে, বাবা যদি আমার কথায় দয়াল কষ্ট পায়, আমি জাহান্নামে গেলেও সমস্যা নেই, আপনারা যদি ভালো পথ পান। তো আমিও তো আপনাদের সাথেই আছি। উনিও তো খাজা বাবার পাশেই তো নামাজ পড়ছে, তো সেই জন্য ওই কথাগুলি রাখলাম। আপনারা অত্যন্ত নীরবতার সহিত, আমি পায়ে ধরে বলবো, যেগুলি আপনারা সচরাচর গানের মধ্যে পান নাই, ইনশাল্লাহ সে জিনিসটুকু আপনারা পাবেন আমার ওমর পাগলার দরবার থেকে। এটা আমার ভরসা আছে, বিধায়ী গানটা আমি রাখার জন্য চেষ্টা করলাম। কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিজন আমার দয়াল রে, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিজন। আমার যে ধরনী আছে কি পাবে তুমি তাহার কাছে, আমার যে ধরনী আছে কি বা পাবে তাহার কাছে, আমার যে ধরনী আছে কি পাবে তুমি তাহার কাছে। সাউত তোমারই ভক্ত কেমন হবে মিলন, তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন, তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন। তিনজনে এক কেমনে করি এইবার বলো দয়াল প্রকাশ করি, তিনজনে এক কেমনে করি ও দয়াল রে। তিনজনে এক। আমার জীবনের প্রথম প্রাইমারি স্কুলে গেছিলাম পড়বার জন্য, সেখানে প্রথম পড়ছিলাম স্বরবর্ণ, স্বরীয় সরিয়া রস্যই, হ্যাঁ দীর্ঘই, আদর্শ লিপি পড়ছি আমরা। হ্যাঁ সেখানে আমরা অক্ষরগুলি পড়েছি, রস্য দীর্ঘ রি এ ওই ও ও এ ওই ও, এ ওই ও। এ জায়গায় যদি তিনজন লাগে তাহলে আমরা দুইজনে, আপনি একজনে, তিনজনে হতে একজনে বের চাই। আচ্ছা বেটা কেমনে হবে তাহলে, এ ওই ও, এই তিনজনে একলা হইলে ও। সুবহানাল্লাহ। আদর্শ লিপিও পড়ছি। বাহ, আমার কমিশনার সাহেবের তো ভালো মনে আছে এখনো। হ্যাঁ সবুজ সাথী বই পড়ার কথা, সবুজ সাথীর নাম মনে হয় জানি না, বলা মানে অনেকেই জানে না। এই দুইটা এই বিষয়টা আপনি দয়া করে বোঝাবেন, যাতে আমরা কিছু আপনার চরণ থেকে নিতে পারি। জয় গুরু। কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিজন আমার দয়াল রে, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিজন। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, আমার যে ঘরণী আছে কি পাবে তাহার কাছে। সৌত তোমারই ভক্ত কেমন হবে মিলন, তোমারই ভক্ত কেমনে হবে মিলন, তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন। তিনজনে এক কেমনে করি বলো দয়াল প্রকাশ করি, তিনজনে এক কেমনে করি ও দয়াল রে। এইবার বলো দয়াল প্রকাশ করি। কাঙ্গাল আমুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন, আমি সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন, আমুল সরকার ফরিদপুরি আন্দাজি
করে সাধন তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চল তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চল দিতে হবে গুরু ভজন দিতে নিচ্ছে প্রয়োজন দিতে হবে গুরু ভজন দিতে নিচ্ছে প্রয়োজন তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চল আমার দয়াল রে তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চল। বিষয়টা রাখলাম। এবার আর একটা গান আমি করব। হাদিস শরীফের মধ্যে আসছে আল মুরিদু কাল মাইয়াতি সার, একজন মুরিদ একজন ভক্ত কেমন মরা মানুষটা হলো যেমন। এই যে প্রচন্ড শীত এর মধ্যে যদি একটা মানুষ মারা যায় যত ঠান্ডা পানি দিয়ে গোসল করার মানুষটা নড়াচড়া করে করে না। হ্যাঁ, তদ্রূপ আমরা যারা তরিকত নিয়েছি আমরা যারা গুরু দরবারে কাঙ্গাল হয়েছি তাদেরকে মরার মতো চলতে হবে, তাদেরকে বেহেশত দোজখ নিয়ে চিন্তা করার সময় শুধু মালিককে চাই, যিনি যার নিয়ন্ত্রণে সব। আমি সেই মালিকের কাছে আশ্রয় চাই, সেই মালিকের চরণে থাকতে চাই। সেখান থেকে একটি গান করে আমি বসবো, তারপরে আমরা এই মধুর কথাগুলি আমরা দয়ালের কাছে শুনবো। হ্যাঁ, দেখা যাক আপনারা একটু দয়া করে পরিবেশ দিবেন, সেই কথাগুলি দয়ালের কাছ থেকে শুনতে পারবো। আমি এক মরা আমার হাসিব বাবার প্রেমে দিশে হারা, ওরে আমি এক মরা ওমর চাঁদের প্রেমে দিশে হারা। সইও না তোমরা লাগিবে গন্ধ, সইও না তোমরা লাগিবে গন্ধ। স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের পালা গান। আজকে যে জায়গায় দাঁড়ালাম স্থান, এটা মানে জায়গা, কাল মানে সময়, ব্যক্তি মানে মানে স্থান কাল পাত্র মানে ব্যক্তি। জায়গাটাও ভিন্ন। এই যে এই লোকের বাইরে বের দেন, এরা আর ডোকপার দিবেন না, দেখেন এ কোন যায়। স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের ধারাবাহিকতার গান। জায়গাটাও ভালো আর আল্লাহর ওলিরা তো ভালোই, তাদের তো কোনো সন্দেহ। দরবারটাও ভালো, আল্লাহর মহান ওলি কাজিমউদ্দিন মাওলানা তারি খলিফা দয়াল বাবা ওমর সান পাগল, সেই মুর্শিদ কেবলার দরবারে, পাগলের দরবারে, আল্লাহর মহান অলির দরবারে আমরা দুইজন শিল্পী দণ্ডায়মান। আজকে জায়গাটাও ভালো, আল্লাহর অলিও ভালো, পালাটা তো আরো ভালো। ভালো ভালো একদম, মানে ভালোর উপর হইলো। আর মাইকটা যে ভালো, আরো ভালো, এর কোনো তুলনাই নেই। চালক ভালো, চালক চালক তো ভালো, মাইক ভালো, সাউন্ড ভালো, সাউন্ড সিস্টেম ভালো, যে চালায় হে আরো ভালো। আজকে ভালোর শেষ নাই। শিল্পী ভালো, এটা আমরা কইলে হবো না। আপনি আমাকে ফালু চান্দের দরবারে ভক্তি রাখি। আমার কাদের ভাই শ্রদ্ধা রাখি,
দুলাল চাঁদের দরবারে ভক্তি, হানিফ চাঁদের দরবারে ভক্তি। সাধকের অমর বাণী প্রণতি হ জগৎগুরু মনে বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে, তুমি মম প্রিয়তম, কেহ নাই গুরুর সম, সর্ব অপরাধ ক্ষম, আপন আপন দয়াল গুরুর হাতে। এই কথাটা বলার কারণ হইল, আপনার বাবা কি আপনার পাপের ভাগীদার হবে? হবে না। আপনার স্ত্রী? তাহলে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, স্বজন, বন্ধু বান্ধব, খেলার সাথী, পড়ার সাথী, কেউ আপনার পাপের ভাগীদার হয় না। সেদিন আমি আমার মুর্শিদের কাছে আত্মহুতি করেছি, কালেমার দানে এই নশ্বর দেহটা বিক্রয় করে দিয়েছি, সেদিন আমার মুর্শিদ আমাকে বলছিল, বাবা তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, আমার দয়াল দেখছে আমাকে, আমি দেখছি দয়ালকে। আমি তাকিয়ে দেখি আমার চেহারাটা দয়ালের নয়নে উদয় হয়ে গেছে, দয়ালের চেহারাটা আমার নয়নে উদয় হয়ে গেছে। এই যে প্রথম যে দিন দেখেছি, মনে আপন ভেবেছি ভেবেছি, নয়নে নয়নে প্রেম বরিশনে, নয়নে নয়নে আমাদের মিলন হয়ে গেছে। সেদিন আমার মুর্শিদ বলেছিল, বলো। আমি বলি তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ইয়াকুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম, সত্য ধর্ম দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে, রসুল পাকের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম। জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন দয়াল বলছিল, বাবা তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগীরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন, জেনে না জেনে, বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ তুই করেছিস বাপ। তোর সমস্ত গুনাহ আমি আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। এই জন্য হলো সর্ব অপরাধ ক্ষমা দয়াল গুরুর হাতে। কথাটা কি খারাপ বলছি? আমার মুর্শিদ আমার পাপের ভাগীদার হয়, এই জগৎ আর কেউ হয় না। তো আল্লাহ এত বড়, এটা এই কলবের মধ্যে থাকে কেমনে? আমার মনে আছে, কিন্তু আমি কিন্তু আমার একটা কথাও ভুলি নাই। আমি চিকন প্লেয়ার, কিন্তু হ্যাঁ যেটি কথা কইছেন ব্যক্তি প্রশ্ন আমি এনে দাঁড়ায় দাঁড়ায় কমু। এটা যদি আমার আল্লাহ মহান, আমার মুর্শিদ যদি কৃপা করে। রেকর্ড হয়ে গেছে। যে মুমিন বান্দা, আমি বলেছিলাম এটা আমার কথা না, আসসালাতুল মেরাজুল মুমিনিন। আগে হলো মানুষ, আমানু, মানুষ থেকে আমানু মানে বিশ্বাসী, মুসলমান, ইনসান, মুত্তাকিন। তারপরে হলো মুমিন, মুমিনের কাল, এটা আল্লাহর আরশ, কোনো সন্দেহ নাই। সেই কালবের হলো ছোট্ট, কিন্তু আল্লাহ হলো বড়। এই বড়টা আবার ছোটটার ভিতরে যায় কিভাবে? আবার বলে ঘরের ভিতরে কি মানুষ যায় না, মানুষ দিয়ে ঘর যায়। আচ্ছা, ঘরের ভিতরে কি মানুষ যায় না মানুষের ভিতরে ঘর যায়? কোনটা? ঘরের ভিতরে মানুষ যায়। অবশ্যই বলবো, সে কথাটা বলার চেষ্টা করব। বিসমিল্লাহর 20টা গুরুকে কুরবানি দিতে হবে। কি দিতে হবে? বিসমিল্লাহর 20। ওই যে রশিদ বয়াতির সেই কথা, আমাদের মানিকগঞ্জের মানিক প্রয়াত আলহাজ রশিদ সরকার আল চিশতি নিজামী, যিনি গাউসুল আজম বড়িয়াবর পাক দরবারে তার স্থলদেহটা অর্পণ করে কামলিয়াতি হাসিল করেছেন,
তিনি বাংলার বাউল সম্রাট প্রয়াত সাধক, হ্যাঁ, রশিদ সরকার আল চিস্তি নিজামি, তিনি বলছে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। পরে দেখো চাইছে আল্লাহ করজে হাসানা, বিসমিল্লাহর বীজ কর্জ দিয়ে মুক্তি চাওগাতে। তাহলে এই বিসমিল্লাহটা কি, এটা কিভাবে গুরুকে কর্জ দিতে হয়, দয়ালকে আমি দিব, আপনি দয়া করে বলবেন। পালা হলো দয়াল আর হলো কাঙ্গাল। যে হলো কাঙ্গাল হের ব্যাগ ঠেক আল্লাহ খালি তারে দিছে। এটাও প্রশ্ন করছে আল্লাহ কিভাবে মুমিনের কলবে থাকে বড় ইয়া সূরার ভিতরে যায়, এটাও করছে। তারপরে করছে হইল আমার যে গরনি আছে কি ভাইবা তুমি তার কাছে, ভজন কি আমি একা করুম না হেও করব। তারপরে কি পাইয়া বজুম না বইজা পামু, কইছে কি না। তারপরে বলছে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তাকি আছে দেহের মধ্যে দিতে মনে আকিঞ্চন, কিসে হবে বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। এক লোক দেখে না চোখে, আচ্ছা আচ্ছা মাফ করে দিয়ে না, আবার একটা কথা মনে হয়েছে কমু না, কান 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 যেহেতু দয়াল কাঙ্গালের পালা তো। আরে কাঙ্গাল রে, ওরে আমার কাঙ্গাল, আমারই কাঙ্গাল। হে কিন্তু কইছে আমি কিন্তু টেহা পয়সার কাঙ্গাল না, এটাও আমি শুনছি। কিন্তু আমি টাকারও কাঙ্গাল না, পয়সারও না, বাড়ি ঘরের না, ধন দৌলতের না। আমি কাঙ্গাল হলো আমি নিজেকে চিনবো, তার কাঙ্গাল নিজেকে জানবো, এটা সত্য। ও আর একটা কথা কইছে, আল্লাহ বলছে তুমি আমার রঙে, এটা কোন রং? লাল জরদ সিয়া সবেদ, এই রংটা আবার কোন রং বলছে কিনা? বলছে বলছে। এনে যদি কেউ অন্ধ লোক থাকেন আপনারা বেজার হইন না, আমার একটা কথা মনে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এক লোক দেখে না চোখে, ওই ছিল কানা, খাই ভিক্ষা করে নাই হলো জাগা জমি, করছে বিয়ে ওই নাই ফুলাহান, মানে যত বালা মুসিবত আল্লাহ খালি তারই দিছে। হে কাঙ্গাল, এই জন্মের কাঙ্গাল আল্লাহ তারই বানাই। আমি এক মহরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, মরা প্রেমে দিশে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, এবার শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিছে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। এই আমি এক মরা প্রেমে দিছে হারা, মরা প্রেমে দিছে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মহরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, আমি এক মরা এবার প্রেমে দিশে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ রে, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিছে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ। বুঝি নাই তোমাদের আইনের বুঝা, আমি করি হাসি বাবা তোমার পূজা। বুঝি না তোমাদের আইনের পূজা, আমি করি আমার বাবার পূজা। বুঝি নাই তোমাদের আইনের বুঝা, আমি করি হাসি বাবা তোমার পূজা। ওই রূপের নেশাই পাগল করে আমায়, এই রূপে সাই পাগল করে ওই রূপের আমার, নেশাতে পাগল করে আমায়। তাই তো মনে এত আনন্দ, তাই তো মনে এত আনন্দ। আমি এক মরা প্রেমে দিছে হারা, আমি এক মরা প্রেমে দিছে হারা, শুয়ো না তোমরা লাগিবে গন্ধ,
হাসিম বাবার চরণের ভিখারি। তোমরা সবাই বেহেশতের পূজারি, আমি করি আমার চরণের ভিখারি। তোমরা সবাই বেহেশতের পূজারি, আমি আমার বাবার চরণের ভিখারি। তজুক না ডরাই যদি তোমারে পাই, যদি তোমায় তজুক না ডরাই যদি তোমারে পাই। বলে বলুক লোকে মন্দ আমায়, বলে বলুক লোকে মন্দ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। তোমরা সবাই বেহেশতের পূজারি, আমি হাসিম বাবার চরণের ভিখারি। তোমরা সবাই বেহেশতের পূজারি, আমি আমার বাবার চরণের ভিখারি। তোমরা সবাই বেহেশতের পূজারি, আমি অমর কান্দের চরণের ভিখারি। তজুক না ডরাই যদি তোমারে পাই, যদি তোমারে তজুক না ডরাই যদি হানিফ সারে পাই। বলে বলুক আমায় লোকে মন্দ হয়, বলে বলুক লোকে মন্দ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। মরার গন্ধ লাগিলে গায়ে যাবি পুরা নাপাক হয়ে। মরার গন্ধ লাগিলে গায়ে যাবি তোরা নাপাক হয়ে। মরার গন্ধ লাগিলে গায়ে যাবি পুরা নাপাক হয়ে। এবাদত তোদের যাবে রসাতলে, তোদের যাবে রসাতলে, তোদের যাবে রসাতলে। পাবি না তোরাই ওই বেহেশতের গন্ধ, পাবি না তোরাই ওই বেহেশতের গন্ধ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। আর আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। দেখি নাই আমি আল্লাহ নবী, আমার হৃদয়ে হাসি বাবার ছবি। চিনি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে আমার ওমর বাবার ছবি। দেখি নাই আমি আল্লাহ নবী, হৃদয়ে আমার অমর কান্দের ছবি। ওই রূপের নেশাতে পাগল করে আমায়, ওই রূপের নেশায় পাগল করে ওই রূপের আমায়। নেশায় পাগল করে আমায়। বলে বলুক লোকে মন্দ, এবার আমুলের নাই দ্বিধা দ্বন্দ্ব। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। আমি এক মরা প্রেমে দিশে হারা, আমি এক মরা প্রেমে দিশে হারা। আমি এক মরা প্রেমে দিশে হারা। ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ, 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 ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ। যা আছে বের নিচে নোক্তার মধ্যে। এই জন্য যে নোক্তার ফেরে পরে তার ফকিরি কখনো হাসিল আনা নোক্তাতুল তাহাত আলবা। আমি আলী সেই নোক্তা যে নোক্তার ফেরে পরে তার ফকিরি হয় না, তার গুরুভজন হয় না, তার সাধনা হয় না। যিনি নোক্তা বাস্তবায়ন করে এইটাই সেই নোক্তা, এটাই সেই বিসমিল্লাহ, এটাই সেই বিসমিল্লাহর বীজ। এটাই গুরু চরণে কুরবানি দিতে হয়।
এটাই কুরবানি দিতে হয়। গুরুকে তুই দান করে দে কামরতি। কি তো করতে হবে? কামরতি। যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবে ভাবনা নাই। এপার হতে পার হবি ভব নদী, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে রবে না। বিষম ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি স্থল, যার বীজ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ তো ছোট না, বিসমিল্লাহ হলো শরীফ। অর্জন করতে হয় বিসমিল্লাহ, বর্জন করতে হয় 19টি রাহা, 19টি পথ মত। দেহের মধ্যে কুতর্ক, বাজে আলাপ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, অন্যায় করা, অধপথে আয় করা, অন্যায় পথে ব্যয় করা, হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন। হ্যাঁ, তারপরে হলো হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। এই 19টি বস্তু যখন দেহশ্রুত হয়ে যাবে, তোর দেহটাই হয়ে যাবে বিসমিল্লাহির রহমানের। এটাই গুরুর চরণে কুরবানি দিতে হবে। গুরু তো মানুষ না। গুরু কি মানুষ? গুরু হলো শক্তি। কার শক্তি? আল্লাহর শক্তি। গুরু হলো জাত। কার জাত? ওয়া মাইয়া দলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। যিনি কামেল পীর পায় নাই, কামেল ওলি পায় নাই। ওলি দুই প্রকার, একটা দুনিয়ার ওলি আর একটা আখেরাতের ওলি। দুনিয়ার ওলির স্বর্ণপূর্ণ হলে তার লাভ হবে না, কিন্তু আখেরাতের ওলি না ধরলে, তা আল্লাহর ওলি না ধরলে তার জীবনে কখনো মুক্তির সনদ। আল্লাহর ওলি আর হলো দুনিয়ার ওলি। দুনিয়ার ওলি দেহশ্রুত করতে হবে, ত্যাগ করতে হবে, আর আল্লাহর ওলির শরণাপূর্ণ অবশ্যই হইতেই হবে। এটা গুরুকে দিতে হবে কামরতি। এটা আমি বললাম। বিসমিল্লাহর বীজ কর্জ দিয়ে মুক্তি চাউগা দেনা, কলেমাটা পড়লেই মুসলমান হইবা। আল্লাহ হলো সর্বশক্তিমান, উনি বড়, উনাকে ছোট করা যায় না। তবে আল্লাহ যেখানে যে রূপ ধরার প্রয়োজন সেখানে সেই রূপই ধরতে পারে কিনা? পারে, পারে। আল্লাহ যেখানে যে রূপ ধরলে ওই কাজ স্বয়ং সম্পূর্ণ বহির্প্রকাশ পায়, আল্লাহ সেখানে সেই রূপ ধরতে পারে। এই আল্লাহ ওই যে সুই ছিদ্রর ভিতরে চালায় হাতি, তেল সারা জ্বালাইছে বাতি, এটা আল্লাহ পারে। তো সুইয়ের ভিতর দিয়েও যাইতে পারে, আবার এই পৃথিবী জুইরাও থাকতে। এটা যে অস্বীকার করে সে হলো মুনাফিক। আল্লাহর অস্তিত্ব কেউ যেন অস্বীকার করে না। আল্লাহ সব পারে। লালন সাইজি বলছে, দরসুর হাওয়ার ঘরে ফাত পেতে সে কি সামান্য সুরা, ধরবি কোনা কাঞ্চিতে, ও তো কোনা কাঞ্চিতেই আহে আর যায়। এই যে নাকের দুই দিকে দুই ফুরা, এটা হলো ভোগরান্তির গুড়া। এনেও তো আসে, আসে যায়, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাস আনফাস, ঊর্ধ্বগতি নিম্নগতি, সুবাতাস কুবাতাস, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সূর্য শক্তি চন্দ্র শক্তি, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আইতেছে যাইতেছে দিবারাত্রি 24 ঘন্টা। হ্যাঁ, প্রতি দমে দমে যে তার মালিকরে স্মরণ করে তার দাইমুন সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বল না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই পাগলি মায়ের দরবারে যারা আসছে তাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আমিন। তোমার ওলির পরশে আল্লাহ গো, তোমার ওলির পরশে যারা আসছে, তোমার ওলির সোহাবতে মুহাব্বতে তোমার বন্ধুর প্রেম নিয়ে যেন
এদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে উম্মতে মুহাম্মদী বানিয়ে দিও আল্লাহ। এই জন্য গুরুকে দিতে হয় কামরতি, এটাও বললাম। আল্লাহ কালবের মধ্যে ঢুকে কেমনে, এটাও বললাম। কাল আর বলছে কি, কুলবিল মুমিনিন আরশ আল্লাহ, মুমিন বান্দার কাল এটা আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ। এখন আমি নামাজ পড়ি 5 বার, আমার বোর কয়বার? না 3 বার? হে অর্ধেক অঙ্গ আর হের বোর অর্ধেক, এই হলো এক সহ ধর্মী। রশিদ সরকার বলছে না, বিয়া করলে বউ পাওয়া যায় কিন্তু নিগুর সাথী মিলে না। কি দিয়া করিব তোমার সত্য সাধনা, গুরু তোমার কামের পথে প্রেম আহরণে, গুরু তোমার নির্দেশ ক্রমে আমি যাই সেখানে, বউ যে আমারে পিছে টানে প্রেমিক হলে টানতো না। তাহলে বউ আর সহধর্মিনী মনে হয় এক না, মেলা তফাৎ, 1 রাত 27 দিন। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। মায়েরা মাফ করবেন, আপনাকে বলি না, এটা আমার বাজানের সাথে আমি কথাবার্তা চলতেছে, দেখি সামনে কি হইব। আপনারা রাগ করেন না, আপনারা ভালো, যেহেতু আপনারা গুরু কথার জন্য আল্লাহর ওলির মাজারে আইছেন, আপনারা কম না। মায়েদের চরণ আমি মাথায় রাখি। জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়সী, জন্মভূমি আর মাতৃচরণ এটা স্বর্গের চাইতে অতি উত্তম। জননী জন্মভূমি, এই জন্য বউ স্ত্রী সহধর্মিণী অর্ধাঙ্গিনী আসতে কত্তু প্রমা যশিনী বিশুদারী শঙ্খিনী চিন্তামণি নাগিনী বাগিনী রূপিনী, এগুলা হলো মেঘ রূপ। বাঘিনী রূপ আছে, হস্তনীয় আছে, পদ্মনীয় আছে, তারপরে অথবা বিধবা সদবা সাধবা, আবার শক্তি দেয়নি, মুক্তি দেয়নি, ভক্তি দেয়নি, আদ্য শক্তি মহামায়া, তার কাছে শক্তি পাওয়া যায়। কিন্তু স্ত্রী শব্দের অর্থ হলো দেহ নষ্ট করার মিস্ত্রি। আপনার কাছে যেটা আছে ওটারে বেশি বেশি পীরের দরবারে নিয়ে যাই, বেশি বেশি নেওয়ার রাখবো। আপনিও গুরুর দরবারে যান, তারেও নিয়ে যান, আপনিও কর্ম করেন, তারে দিয়েও করান। স্বামী স্ত্রী দুইজনের জন্য নামাজ রোজা হজ জাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন সবকিছুই সমান অধিকার, এতে কোনো কমতি নাই। আমারও করতে হবে, আমার স্ত্রীর করতে হবে। সে আর নারী, যদিও সে নারী কুল, আমি পুরুষ কুল না, না না, আমরা দুজনই হলো বান্দা, আমরা দুজনই হলো বান্দি। পুরুষ হলো আমাদের মুর্শিদ কেবলা, পুরুষ পরওয়ারদিগার, আমরা হলাম প্রকৃতি, আমরা হলাম নারী। স্বামীকে, স্বামী হলো মুর্শিদ। মুর্শিদ শব্দটা কি? মুর্শিদ আরবি ভাষা। হ্যাঁ, তিনি হলো স্বামী। স্বামী মানে কি? মালিক। মালিক কি? আশ্রয় দাতা। যিনি আশ্রয় দেয় তিনি আশ্রয় দাতা, যিনি আশ্রয় নেয় তিনি আশ্রিতা। সেবিকা, দাসী, নারী, বান্দি, ভক্ত, গোলাম, কাঙাল, সেবক, অর্থাধিক জিজ্ঞাসক। কাঙাল, কাঙালের কোনো জায়গা নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া। কাঙালের আর কোনো দাঁড়াইবার জায়গা আছে? একমাত্র জায়গা তার গুরুর চরণ, তার চরণ লাভ করতে হবে। এই জন্য হস্তনী নারীকে আপনি বেশি বেশি গুরুর দরবারে নিয়ে যান। হ্যাঁ, গুরু পাঠে গিয়ে 2টা গুরু কথা শুনেন। স্বামী স্ত্রী উভয়ের জন্য গুরু ভজন করা একান্তই সমান অধিকার, এতে কোনো কমতি নাই। দুজনেরই ভজন সাধন করতে হবে। দুজনেরই এলেম শিক্ষা করা ফরজ। মুসলমান নর এবং নারী, গুরু ভজন করাও ফরজ, নর এবং নারী। নামাজ হজ কলেমা করাও আল্লাহর হুকুম, এগুলাও করতে হবে, এগুলা করাও নারী পুরুষের জন্য সমান। তবে বাবা, আপনি তারে
হস্তনিবাব দূরীভূত করতে হলে অবশ্যই দয়াল বাড়ি বেশি বেশি আসা যাওয়া করতে হবে। এই একটা প্রশ্ন গেল। তবে ওই কথাটা আপনি আর কইবেন না কোনদিন। কোনটা কোনটা? সাবধান করে দিলাম একটা কথা, আর কোনদিন কইবেন না। আচ্ছা আচ্ছা। কোনটা জানেন? আমি এনে বইয়ে বইয়ে খুব বিশ্লেষণ করলাম। ওই যে আমার যে ঘরণী আছে, এই যে ধরা গেছে গা। আমার আমার হ্যাঁ হ্যাঁ। হাই হাই ওয়া কোন যাব না, সবই হলো গুরু। আর কোনদিন এই কথা কইবেন না যে আমার ঘরণী, আমার ঘরণী। হাই হাই ওটা আমার না, সব আমার পীরে, সব পীরের। স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার আমিত্ব হিংসা নিন্দা কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য সব কিছু আমি গুরুর চরণে বিনামূল্য অর্পণ করছি। আমার বলতে আর কিছুই। কিন্তু এই কথাটা বলা যাবে আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর পাকা। একটা মোহমুক্ত আর একটা মোহযুক্ত। যেটার মধ্যে মোহমুক্ত মানে আমিত্ব নাই, সেটা হলো আমার দয়াল, আমার পীর, আমার মা, আমার বাবা, আমার আল্লাহ, আমার রসূল। এই আমিগুলা ব্যবহার করা যাবে, কিন্তু বলা যাবে না আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার, আমার প্রিয়জন, আমার অর্থ, আমার বাড়ি, আমার নারী, এগুলা বলা যাবে না। গুরুর দরবারে গেলে আমিত্বটা বিসর্জন। তিনজনে একজন কেমনে করি কইছে না? আচ্ছা কথা কি খারাপ লাগে? এই এত প্রশ্ন যে আমারে করছে নে, এই প্রশ্ন করা বয়তি তো আমি ভালোবাসি। শরীরে গরম হয় না। হ্যাঁ দেখেন না গরমের মধ্যে আমার গাম বাই করে হালাইছে। শীতের মধ্যে এত সুন্দর প্রশ্ন যে করছে। আচ্ছা এগুলা কি আপনাকে খারাপ লাগে? দেখ আমি শুইনা নিলাম একটা গান আমি করব এখন, মালিক দেখি তারপরে কোন পথে নিয়ে যায়। সিয়া সবেত লাল জরত, একটা লাল জরত সিয়া সবেত, এই রং না, এই রং ছাড়াও রং আছে। এটা তো দুনিয়ার রং। এই যে এটা কি সাদা, ওই জগৎ মাথায় দিছে লাল। এই না নাই না না, না না ওটা হলো আল্লাহর রং। উত্তম স্বভাব, তুমি উত্তম স্বভাবে আমাতে লয় হও, উত্তম রঙে রঞ্জিত হও। তাকিয়ে দেখো বিশ্ব চরাচরে আমি আল্লাহ ব্যতীত আর সেই রং বা কার কাছে আছে? সেই রংটা হলো মুর্শিদ রঙে রং ধরতে হবে। খারাপ লাগে? মুর্শিদ রঙে যে রং ধরছে তার কি কোনো ভয় আছে? না না। মুর্শিদ রঙে রং, মুর্শিদ সেফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও, আমার ব্যথায় ব্যথিত হও, আমার রোগে রোগী হও, আমার সুখে সুখী হও। আল্লাহর রঙে রং ধরতে হবে। সেই রংটা হলো মুর্শিদ রং। মুর্শিদ যে রং ধরে তুমি সেই রং ধরো। আচ্ছা আপনারা তো ধান মাপেন, ধান মাপতে গেলে কি লাগে? এক পালায় ধান লাগে আর এক পালায় কি লাগে? পাথর। বাটখারা কিংবা পাথর। আচ্ছা পাল্লা কয়টা? দুইটা। এক পাল দাঁড়িয়ে একটা পাল্লা হলো দুইটা। এক পাল্লায় দিলেন ধান, আর এক পায়ে দিলেন বাটখারা কিংবা পাথর। এক মনই ধরেন, তাহলে ধান এক মন, পাথর এক মন, কয় মন হইল? এখন মাপটা কি সঠিক হয়েছে না হয় নাই? আমার মন যদি ঠিক না থাকে বোঝা যাবে? তাহলে আমার এক মন, ডাইনে এক মন, বামে এক মন, কয় মন? ওই যে সহধর্মিনী আমি আর আমার গুরু, কয়জন হইল? এই তিনজনই তো। বাইরে গেছে। এই তিনজনই তো একজন করতে হবে। হ্যাঁ একেবারে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, কর্ম করতে হবে, সাধন করতে হবে, ভজন করতে হবে, গুরুর চরণে অর্পণ করতে হবে। বাহ বাহ বাহ। তাই তাই। আচ্ছা আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্ত থেকে জন্ম নেয় বীজ,
বীজ থেকে জন্ম নেয় রতি, রতির থেকে জন্ম নেয় মতি, মতির থেকে বের হয় হলো জ্যোতি। এই জন্য গুরু হলো নাম আর হলো বস্তু। যে বস্তু প্রাপ্তি হয় এই ভেদ সেই কেবল জানতে পারে, ইহা অন্য কেউ বলতে পারে না। রাসূল পাক বলে, সকলে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্রুনা হাজাল কামার। তুমি তোমার প্রভুকে অখণ্ড চাঁদের ন্যায় দর্শন করিবে সেই দিন, সেদিন তোমার মাকামে মাহমুদায় নূরের ঝলক দিবে। সেই নূরের কর্ম করে যারা নবীর দেখা পাইছে, তারা এই নূরের কর্ম করতে হবে। এই দেহের মধ্যে রাসূল পাকের নূরের কর্ম যে করে সে খাঁটি একজন ভক্ত হবে। একটা গান আমার মন থেকে আমি এখন গাব। তবে আজকে যে কাঙ্গালের পালা যারে দিছে, কাঙ্গাল আমার একটা ফুলের মালাও দিছে, কিন্তু আমার এখন যে গানটা আমি গাবো এই গানের মধ্যে একটা কথা ব্যতিক্রম আছে, সে যেন কিছু মনে না করে। এটা তাকে উদ্দেশ্য না, ওই যে বলছে যে আমি পাপী হই তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার কথা শুই না 5টা তরিকার ভাই যেন অগ্রসর হয়ে বাস্তবায়ন করতে পারে, তাতে ওরা যদি জান্নাত পায়, ওরা যদি মুক্তি পায়, আমি দুজকে গেলেও আমার কোনো অসুবিধা নাই। এই জন্য আমার গানেও এটা তাকে না, এটা সার্বজনীন। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, শুধু হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে। তার তো ভক্তি বিশ্বাস সবই আছে, আমি তাকে বলবো না। তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এত সুন্দর সাবলীল ভাষায় যে প্রশ্ন করছে, আমি তারে একটা প্রশ্ন করব না। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না আরে তারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। বিয়ের আগে পর মুরিদ, পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু খড়ি থাকো ধৈর্য ধরে। তুমি থাকো ধরে ধরে, তুমি থাকো ধরে ধরে। দেখছেন মুরিদটা কখন হইতে হবে? যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময়টা সময় তার। আরে শিশুকাল আর যৌবনকাল আর হলো বৃদ্ধকাল। শিশুকাল আর বৃদ্ধকাল এই দুইটা কোনো কাল না। যৌবন কালী কাল, যৌবন কালে দেহে থাকে মাল। রাখতে হয় খেয়াল, শক্ত করে দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে কোনো। বিয়ের আগে পর মুরিদ, পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু খড়ি থাকো ধৈর্য ধরে। তুমি থাকো ধরে ধরে, তুমি থাকো ধরে ধরে। পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তরে, বিয়া করাইবে করে, বিয়া করাইবে করে। পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তরে, বিয়া করাইবে করে, বিয়া করাইবে করে। আগে পীরের হাতে মুরিদ দিয়া, পীরের হাতে মুরিদ দিয়া, পীরের হাতে মুরিদ দিয়া নিয়া যাওগা বাসর ঘরে মুরিদ কইরা তারে, আমি মুরিদ কই। একা মুরিদ কেউ হয় না, বউ রাখিয়া করে। এটা আল্লাহর কুরআন, সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। আর সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলেছে, হে রাসূল জানিয়ে দিন, যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হাত রাখলো ওরা আপনার হাত ধরে নাই, আমি আল্লাহর হাতে ওরা বায়াত হয়ে গেল। মুরিদ পড়ার আগে বিয়া করছ যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। তোমরা যাও
পীরের দরবারে তোমরা যাও পীরের দরবারে মুরিদ পড়ার আগে বিয়া পরশ যারা না বুঝিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে তোমরা যাও পীরের দরবারে তোমরা যাও পীরের দরবারে আরে একা মুরিদ কেউ হইও না বউ রাখিয়া ঘরে তোমরা বউ রাখিয়া ঘরে বউ রাখিয়া ঘরে আরে একা মুরিদ কেউ হইও না বউ রাখিয়া ঘরে বউ রাখিয়া ঘরে বউ রাখিয়া ঘরে ওরে বাবা বেমুরিদের হাতের পানি বেমুরিদের হাতের পানি আরাম হবে খাইলে পীরে মুরিদ কই না আরে আমি মুরিদ কই না তা জেনে লও মুরিদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তাহার 12 নাম্বার বলছে পড়ো আগে জেনে লও মুরিদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তাহার 12 নাম্বার বলছে পড়ো আগে ওরে বাবা নারীকে মুরিদ দিয়েছে দিনের পয়গম্বরে বাবা নারীকে মুরিদ দিয়েছে দিনের পয়গম্বরে সাধক সুশীল কইনা মানলে কাফে সুশীল কইনা মানলে কাফে হবি কুরআন অনুসারে মুরিদ কইনা তারে আমি মুরিদ কইনা তার অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি আত্মরিয়া তওবা করে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে আর একটা কথা আছে কলা দিবার চাইছে এটা কি খাইছে বাদরে খাইছে কইছে কি না কইছে কইছে মধু দিবার দিছে কি খাইছে মৌমাছি দুধ দিবার চাইছে বাছুরে খায়ালছে আহা গুরুর জন্য যদি কেউ মনটা পরিষ্কার করে রাখে সাপ একেবারে নিষ্ঠাবান আত্মশুদ্ধির পথে অগ্রগতি গুরুপতি নিমত্তি সত্তা আত্মশক্তির ফলে বাস্তবায়নের মাধ্যমে যিনি গুরুকে স্বামীর আসন দিতে জানে সর্বসুখ যে জন ভক্ত তার গুরুকে দান করতে পারে তারই ভজন হয় গুরুপদে এই ভব সংসারে বলছে লালন ও সিরাজ সাই তুমি বিনে আর ভাবনা নাই সর্বসুখ গুরুর চরণে বিসর্জনে পদে আদ্য শক্তি মুক্তি হবে গুরু ভজন হইলে তাহলে লালন সাইজি বলছে কি গুরুকে কি দিতে হবে ওই কলা না আপেল না আঙ্গুর না বেদানা না দুধ না এটা তো জৈবিক দেহের খাবার এটা কি লালন বলছে সর্বসুখ বিসর্জন দিতে হবে আত্মসুখ নয় সর্বসুখ অর্থাৎ আমার যে সুখ এই সুখটা গুরুর চরণে বিসর্জন দিতে হবে তাহলেই আমার ভজন হবে সাধন হবে এতে কোনো সন্দেহ নাই
আমি আর একটা গান আমার পালা থেকে রাখবো, আপনাদের দোয়া চাই, ক্ষমা চাই। কয় হ্যাঁ আপনি গাইছেন, আমার কোনো ই নাই, কিন্তু এরপরে আপনার পালার গানই আপনি গাইবেন, ঠিক আছে? আপনি অসুবিধা কি? খালি গুরু যে কাঙ্গালের কথা কাঙ্গাল রে কইব তা না, কাঙ্গালের কথাও তো শুনুন না। অনায়াসে দেখতে পাবি, দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সার পারাম খান। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে বলি, আরে যেইখানে সারা আছে বলি, কমল কোঠা কারে কমল কোঠা কারে বলি, যেখানে শায়ের আছে গলি। আমি বলি না, লালন সাইজি বলছে, যার তুলনা নাই, যার গান শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে গবেষণা করছে, ডক্টরেট চলছে, পিএইচডি চলছে, লালনের গানে কোনো ত্রুটি নাই। কমল কোঠা কারে আরে যেইখানে সারা আছে বলি, পরে খুলি মধু খাই যাইলি, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। গঞ্জার সাধক বাক্য, আরে সাধকেরই উপলক্ষ, সক্ষ গঞ্জার সাধক, আরে সাধকেরই উপলক্ষ, অপরূপ তারি বৃক্ষ, তারি বৃক্ষ দেখলে ভক্তের পাপ থাকে না। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সখ্য নদীর সরোবর, আরে তিলে তিলে যাইব সাঁতার, সখ্য নদীর সরোবর, আরে তিলে তিলে যাইব সাঁতার। লালন ভাই কীর্তি করবা, লালন ভাই কীর্তি করবা, কীর্তি করবার কি কারখানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সার পারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না।